ফেলে দিবে, আপনার স্বামী আপনাকে ফেলে দিবে, আপনার পরিবার আপনাকে ফেলে দিবে, আপনার বন্ধু আপনাকে ফেলে দিবে, কিন্তু ওই কবরে আল্লাহর রহমত আর আপনার নবী আপনাকে আপন করে নেবে। সুবহানাল্লাহ। রব্বে করিম কোরআনের মধ্যে বলে, এ আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও আমার বান্দা, কেন তোকে বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছিস? মা গাররাকা বিরাব্বিকাল করিম, কোন জিনিসটা তোকে আমার থেকে বারবার দূরে নিয়ে যাচ্ছে? খাওয়াই আমি, জমিন আমার, দেহ আমার, দেওয়া আমার, শক্তি আমার, নিঃশ্বাস আমার, ব্রেন আমার, দন আমার, চোখ আমার, হাত আমার, নাক আমার, তোর আফাদ ও মস্তকে বান্দা যা আছে সব আমার দেওয়া। তোর মাকে আমি দিয়েছি, তোর বাবাকে আমি দিয়েছি, তোর ঘর আমি দিয়েছি, তোর খাবার সাথ আমি দিয়েছি, তোর গ্রান্নেও আমি দিয়েছি, সব আমি দিচ্ছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, কোন জিনিসটা বারবার তোকে তোর রব থেকে দূরে নিয়ে যাচ্ছে? বান্দারে মনে রাখবি, একটা দিন আসবে আজরাইল তোর কাছে আসবে, একটা দিন আসবে তোর উপায় থাকবে না, সবার সামনে থেকে আমার প্রেরিত আজরাইল তোর জানটা নিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না, কেউ আওয়াজ করার থাকবে না, তোর টাকা কাজে আসবে না, তোর বাড়ি কাজে আসবে না, তোর সম্পদ কাজে আসবে না, তোর স্ত্রী কাজে আসবে না, তোর স্বামী কাজে আসবে না। বান্দারে মনে রাখবি, একদিন তোকে কবরে আসতে হবে, হাসরে আমার সামনে দাঁড়াতে হবে। এবার বান্দার মনে পরিবর্তন চলে আসলো, হায় কথা তো সত্য, খাওয়াই যিনি তাকে কিভাবে ভুলে গেলাম, যার জমিনে থাকি তাকে কিভাবে ভুলে গেলাম। মাওলা রে, ও মাওলা,